হ্যালো বন্ধুরা, মাইসেলফ কনিতে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু একদমই ভালো নেই, সেইটা তোমরা আর কিছুক্ষণ পরই দেখতে পারবে, জানতে পারবে। আজ হচ্ছে 30শে আগস্ট। 30শে আগস্ট মানে শ্রাদ্ধানুষ্ঠানের কাজ। তো আমাকে ইনভাইট করেছিল, তোমাদেরকে তো বলেছি। তো ফোনে একবার নয় দুবার ফোন করে আমাকে বারবার বলছিল তুই কিন্তু আসিস, মানে যে চলে গেছে তার মেয়ে। বারবার জেদ করে যেহেতু বলছিল, সেহেতু তার মুখ রাখা তো আমাকে মানে একটা কর্তব্য, তার মুখটা রাখা। তো সেই হিসাবেই আমি অ্যাটেন্ড করেছিলাম। তো তোমরা তো জানোই, হ্যাঁ, আমার একটা প্রবলেম চলছে ঘুম নিয়ে। তো অনেক করেছিলাম, মানে বারবার চেষ্টা করেছিলাম যে ও আমাকে যেহেতু দুপুরবেলা বলেছিল দুপুরবেলা অ্যাটেন্ড থাকার, হ্যাঁ, শুধু মাথার মধ্যে একটা জিনিসই ছিল যে ও যেহেতু বলেছে, যেহেতু মানে ওর মুখটাকে আমাকে রাখতেই হবে। সে অনেক কষ্ট করে যখন আমি গেছিলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে বিকাল 5টা। আর আমি ওদের বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছিলাম দুখানা রজনীগন্ধার মালা। এই জীবনের প্রথমবার আমি মালা কিনলাম, আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, মালা কিনলাম। দুখানা মালা কিনে নিয়ে গেছিলাম। দুটো মালা কিনেছি তো তাই আর ভিডিও করিনি। তো মা বাবা দুজনের ফটো পাশাপাশি থাকবে, তাই সেই হিসেবে আমি দুখানা মালা নিয়ে গেছিলাম। তারপরে গিয়ে দেখলাম যে ঘরের মধ্যে একটা ফটোতে বাবাকে মালা দিয়েছে আর বারান্দার মধ্যে আরেকটা ফটোতে বাবাকে মালা দিয়েছে। তখন আমার হাত থেকে মালার প্যাকেটটা নিল, নিয়ে বলল যে এই এখন আমি এইটা বাবাকে দিয়েছি, আরেকটা তোলা থাক, আমি পরে মাকে দিয়ে দেবো। তো সাথে সাথে না, ও কিছুক্ষণ পর একটা ফটো তো সাথে সাথে বাবা, একটা মালা তো বাবাকে সাথে সাথে দিয়ে দিয়েছিলই, আর কিছুক্ষণ পর মানে ঘন্টাখানেক পর যেই মালাটা ছিল সেই মালাটা ওর মাকে পরিয়ে দিয়েছিল। ভিডিও তো শুরু করবই, তার আগে তোমাদের একটা ইনফর্ম করে দিই। ও যেহেতু বাবা মার একটাই মেয়ে, ঠিক আছে, তো ও যেহেতু দুজনই চলে গেছে, তো সবাই মানে ওর যত রিলেটিভ, কাছের রিলেটিভরা সবাই না ওকে একটুখানি ভুলিয়ে রাখছিল, ঠিক আছে, যাতে মানে খারাপ জিনিসগুলো মনের মধ্যে না আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বিকেল 5:30 বাজে। এই সমস্ত খাবারগুলো নিয়েও গঙ্গায় যাবে বাবাকে খেতে দেবে বলে। আচ্ছা, গঙ্গা জলটা কেউ একজন ক্যারি করতে হবে, আমি তো এটা নিয়ে ধরবো। ধূপকাঠি তো দিলাম ওইখানে। শোনা আমার হাতটা একদম হ্যাঁ হ্যাঁ মাসি এই খাবার দেখো। আমি খাচ্ছিলাম হচ্ছে হিঙের কচুরি, পনির পাসিন্দা, আলুর দম আর পনির বাটার মশলা। এখন আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গেটের প্যান্ডেলটা। যে সামনে উঁচু বড় ফ্ল্যাটটা দেখছো, এটা বানানো হচ্ছে।
একদমই নতুন। ও রাতের রান্না? এটা হচ্ছে ওর বাবার বড় ছবিটা, ও এখানে বসেই কিছুক্ষণ আগে কাজ করেছিল। সত্যি কথা বলতে কি, ওর কাছ থেকে যে এত ভালো ব্যবহার পাবো, হ্যাঁ সুন্দর ব্যবহার পাবো, আমি যদি না যেতাম না বিশাল বড় মিস করে যেতাম। 30শে আগস্ট শুক্রবারের সন্ধ্যাটা সত্যিই মনে রাখার মতো। আর তোমাদেরকে আমি প্রথমে বলছিলাম না যে ওদের বাড়ি থেকে অনেক আত্মীয় স্বজন এসেছিল, তো রায়বাড়ির বাকি যারা জ্ঞাতি গোষ্ঠী তারাও খুবই ভালো। তো আমাকে বলেছিল যে তুই ভাত খেয়ে যাবি রাত্রিবেলা। আমি তখন বলেছিলাম যে না না, ভাত খাবো না, ভাত আমি বাড়িতে করে এসেছি, তুই শুধু আমাকে একটুখানি তরকারি দিয়ে দে, সেটা নিয়ে আমি বাড়ি যাব। তো আমাকে ও ফুলকপি আলুর তরকারি আর ঝুরি আলু ভাজা দিয়েছিল, সেটাই আমি বাড়ি নিয়ে এসে খেয়েছি। আর তার থেকে বড় কথা, ও রান্নার ঠাকুরের প্রশংসা না করে পারা যায় না, মানে প্রত্যেকটা রান্না ভালো। হ্যাঁ, হিঙের কচুরি থেকে শুরু করে পনির, তারপরে আলুর দম, তারপরে ফুলকপি আলুর তরকারি, ঝুরি আলু ভাজা, মানে জাস্ট এ ক্লাস লেভেলের, ঠিক আছে, এ ক্লাস লেভেলের প্রত্যেকটা রান্না হয়েছিল। আমি না প্রথমে ভেবেছিলাম কি বলতো, যে এটা যেহেতু একটা শ্রাদ্ধের অনুষ্ঠান, সেহেতু একটা মানে শোক, একটা মর্মাহত ব্যাপার, তো সেই বাড়িতে গিয়ে কি আর খাবো। ও যেহেতু বলেছিল যে অনেকবার করে আসিস আসিস, সেহেতু মানে ও যেহেতু বলেছিল জাস্ট কথাটা রাখার জন্য অ্যাটেন্ড থাকবো, মানে এটাই আমার মেন্টালিটি ছিল, মানে সেইটা নিয়েই কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু যখন খেতে দিল না, মানে সত্যি কথা বলতে কি ওখানে গিয়ে যে খাবো, মানে মানে এরকম একটা সিচুয়েশানে, মানে হিসাব মতো তো শ্রাদ্ধ বাড়ির খাবারই হচ্ছে সেরকমভাবে, মানে চলতি কথায় মানে বাংলায় যেটা বলে শ্রাদ্ধ বাড়ির খাবার, হ্যাঁ। কিন্তু তারপরে খাবারগুলো যদি না খেতাম না, সত্যি একটা বিশাল মিস করে যেতাম। হ্যাঁ, প্রত্যেকটা রান্না মানে এত ভালো, মানে মানে না খেলে কেউ বুঝতে পারবে না। 30শে আগস্ট শুক্রবার ছিল, তার পরের দিনই মৎস্যমুখীটা হওয়ার কথা থাকলেও যেহেতু শনিবার ছিল সেহেতু পোস্টপন করে রবিবার 1 সেপ্টেম্বর হয়েছিল। সবাই বাড়ি চলে যাচ্ছে, শুনতে পাচ্ছ আমার কথা? সবাই বাড়ি চলে যাচ্ছে।
ছেলে এই একটা ছেলে সাইকেল নিতে এসছে কি রে? ভাবে নিলেই হয়ে যাবে। কি 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 হচ্ছে? হ্যাঁ 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 খাচ্ছি। না না খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি চলে যাচ্ছে সবাই। এতক্ষণ এই হলঘরটা গম গম করছিল, এখন পুরো শূন্য হয়ে নিস্তব্ধ হয়ে গেল। এখন 6টা বাজতে যায়। আমি এখানেই শ্রাদ্ধের ব্লগটা শেষ করলাম। তো তোমাদেরকে বলে রাখি এইটা রিলেটেড আরো 2খানা ভিডিও আসবে, আর তোমাদের সঙ্গে আমি বেশ কিছু ছবি দিয়ে দিলাম, সেগুলো দেখে নিও। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর অতি অবশ্যই অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশিতে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাড়িটা পুরো খালি খালি লাগছে এখন। ইনি হলেন এ ক্লাস রান্নার কারিগর। এখন ঝুরি আলু ভাজা বানানো চলছে। এত তাড়াতাড়ি যাবার কথা একদমই ছিল না। যাদেরকে দাঁড়ানো অবস্থায় দেখছো তারা সবাই রায়বাড়ির আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী। এরা 4জন খাওয়া দাওয়া করে আসার পর চেয়ারে বসে কথা বলছিল। আর পরিশেষে একটা কথা তোমাদের না বললেই নয়, এই সামনে দাঁড়ানো 2জনও আমার সাথে ভালো ব্যবহার করেছে।